ইউক্রেন সংকটে নতুন মোড়, জি 7 শীর্ষ সম্মেলন, ট্রাম্পের মস্কো চুক্তির ইঙ্গিত এবং ভূ রাজনীতির এক নতুন সমীকরণ। বন্ধুগণ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পর বিশ্ব রাজনীতিতে এক অভূতপূর্ব কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ফ্রান্সে চলমান জি 7 শীর্ষ সম্মেলনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদা আলোচনার পর একটি মস্কো চুক্তি হতে পারে পরবর্তী বড় পদক্ষেপ। ইরানের সাথে যুদ্ধ অবসানের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরই ট্রাম্পের এই মন্তব্য এবং একই সঙ্গে রণক্ষেত্রে ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলা বিশ্ববাসীকে এক মিশ্র ও জটিল সমীকরণের মুখোমুখি দাঁড় করিয়েছে। কূটনৈতিক টেবিলে ট্রাম্পের তৎপরতা ও মস্কো চুক্তি। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোর পাশে দাঁড়িয়ে ট্রাম্প জানিয়েছেন পুতিন ও জেলেনস্কি উভয় যুদ্ধ বন্ধে কিছু একটা করতে আগ্রহী। ট্রাম্পের দাবি, ইরানের সাথে শান্তি চুক্তি সম্পন্ন হওয়ায় এখন তিনি সম্পূর্ণ মনোযোগ ইউক্রেন সংকটের দিকে দিতে পারবেন। এই কূটনৈতিক আবহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও একটি বড় পদক্ষেপ নিয়েছেন। তিনি জি 7 সম্মেলনেই অথবা যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে সরাসরি বসার প্রস্তাব দিয়েছেন, যেখানে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। রণক্ষেত্রের বাস্তব চিত্র, ধ্বংস ও পাল্টা আঘাত। যখন আলোচনার টেবিলে শান্তির বাণী ছড়াচ্ছে, তখন রণক্ষেত্রে চলছে এক রক্তাক্ত বাস্তব চিত্র। মস্কো তেল শোধনাগারে আঘাত। ইউক্রেন তার দীর্ঘ পাল্লার সক্ষমতা প্রদর্শন করে মস্কো থেকে 500 কিলোমিটার দূরে অবস্থিত গ্যাসপ্রম নেফটের একটি বড় তেল শোধনাগারে সফল ড্রোন হামলা চালিয়েছে। জেলেনস্কি নিজেই এই হামলার ফুটেজ শেয়ার করে এটিকে রাশিয়ার আগ্রাসনের একটি ন্যায়সঙ্গত জবাব বলে আখ্যা দিয়েছেন। 1000 বছরের পুরনো মাঠে রুশ হামলা। এর মাত্র কয়েক ঘন্টা আগে রাশিয়া ইউক্রেনের রাজধানীর কিয়েভ সহ বড় শহরগুলোতে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে 11 জন বেসামরিক নাগরিক নিহত হন এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসাবে 1051 সালে নির্মিত যে ঐতিহাসিক কিয়েভ পেচেরাস্ক লাব্রা মঠটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে প্যারিসের বিখ্যাত নটরডেম মঠে বোমা হামলার সমতুল্য বলে নিন্দা প্রকাশ করেছেন। রুশ বোমারু বিমান বিধ্বস্ত। এদিকে রাশিয়ার অভ্যন্তরে সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলে একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় পারমাণবিকের অস্ত্র বহনে সক্ষম একটি রাশিয়ান Tu-22M ও কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পশ্চিমা মিত্রদের নতুন কৌশল ও নিষেধাজ্ঞা। জি 7 সম্মেলনে ইউক্রেনের জন্য নতুন করে সামরিক ও অর্থনৈতিক সহায়তার পাশাপাশি রাশিয়ার উপর চাপ সৃষ্টির এক নতুন কৌশল নেওয়া হচ্ছে, শ্যাডো ফ্লিকের উপর নিষেধাজ্ঞা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে রাশিয়ার গোপন নৌবহর বা শ্যাডো ফ্লিকের, যা দিয়ে রাশিয়া নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানি করছিল, তার উপর তীব্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রিটিশ উপকূল থেকে ইতিমধ্যে একটি জাহাজ আটকও করা হয়েছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ ইইউ রাশিয়ার সামরিক শিল্প, তেল, গ্যাস ট্যাঙ্কার এবং নাভালনির মৃত্যুর ঘটনার সাথে জড়িত বিচারক ও প্রসিকিউটর সহ মোট 34 জন ব্যক্তি এবং 47টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। জ্বালানি নিরাপত্তা। ইউক্রেনের ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ খাত পুনর্গঠনে যুক্তরাজ্যে আরও পারমাণবিক জ্বালানি সরবরাহের ঘোষণা দিয়েছে। বেলারুশের অবস্থান। রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করেছেন যে ইউক্রেনের তাদের মিত্রদের ভয় পাওয়ার কিছু নেই। তবে মাত্র 2 সপ্তাহ আগেই তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভকে ইঙ্গিত করে বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন, যা তার বর্তমান বক্তব্যকে কিছুটা প্রশ্নবিদ্ধ করে। সবিশেষ যে বিশ্লেষণ এসে যায়, সেখানে বলতে হয় যে শান্তি নাকি সাময়িক বিরতি।
ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যে মস্কো চুক্তির হাওয়া বইছে তা কতটা টেকসই হবে তা নিয়ে কূটনীতিবিদদের মনে সংশয় রয়েছে। একদিকে যেমন পুতিন জেলেনস্কির টেবিলে আনার চেষ্টা চলছে, অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা এবং ইউক্রেনের ঐতিহ্যবাহী স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে যে কোনো পক্ষই সহজে জমি ছাড় দিতে রাজি নয়। তবে ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ থামানোর এই উদ্যোগ যদি সফল হয় তবে তা হবে এই দশকের সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়। কিন্তু ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা এবং রাশিয়ার নিরাপত্তা চাহিদার মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখা হবে সেটাই এখন দেখার বিষয়। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।